এটা হচ্ছে টিস্যু কালচার, মাশরুমের টিস্যু কালচার। এটা মাশরুম, ওই যে মাশরুম থেকে নিয়ে সামান্য পরিমাণে টিস্যু নিয়ে এর মধ্যে দিতে হয়। এর মধ্যে দিলে এই যে এমন আস্তে আস্তে সাদা হবে, এটাকে মাইসিলিয়াম বলে। এটা যখন পরিপূর্ণ এরকম সাদা হয়ে যাবে, এটা কমপ্লিট টিস্যু কালচার। এই টিস্যু কালচারটা 12 থেকে 15 দিনের ভিতরে কমপ্লিট হয়। এটা থেকে নিয়ে এর মধ্যে ট্রান্সফার করা যায়। ট্রান্সফার করার পরে এটা আস্তে আস্তে এমন সাদা মাইসিলিয়ামে পূর্ণ হয়ে যাবে। এটা এই যে এমন সাদা হয়ে যাবে একদম, তখন এটা কমপ্লিট একটা টিস্যু মাদারে পরিপূর্ণ হবে। এই টিস্যু মাদার থেকে আবার এই মাদারে ট্রান্সফার করতে হয়। মাদারটাও এমন আস্তে আস্তে সাদা মাইসিলিয়াম যখন পূর্ণ হয়ে যাবে, তখন এটা দিয়ে এই বাণিজ্যিক স্পনে এটা ট্রান্সফার করতে হয়। এটা যখন পুরো সাদা কমপ্লিট হয়ে যাবে এখন, তারপরে ওই যে মাশরুম চাষের জন্য ওটা চাষ ঘরে দিতে হয়। আস্তে আস্তে 10 থেকে 15 দিনের মধ্যে মাশরুমটা উৎপাদন হয়ে যাবে। এটা সাইজ অনুযায়ী একই জিনিস, এটার ওয়েট 500 গ্রাম, ওটার ওয়েট 1 কেজি। এটা মাশরুমের বীজ। মাশরুমের বীজের আরো ধাপ আছে। এটা হচ্ছে ধানের মাদার, এটা গমের মাদার। ধান, গম, ভুট্টা এগুলো দিয়েও এই মাদার তৈরি করা যায়। এগুলো আবার খড়ে ট্রান্সফার করে সেটা চাষ করা যায়। এই মেশিনটা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন, এটা স্টেরিলাইজ এইগুলো করতে এই যে স্পন স্টেরিলাইজেশন করতে হয় এর মধ্যে, মানে জীবাণুমুক্ত করতে হয়। জীবাণুমুক্ত করার পর এর মধ্যেই আবার জীবাণুমুক্ত পরিবেশে এই মাদার ট্রান্সফার করার জন্য এটাই কাজে লাগে। এটা হচ্ছে অটোক্লেভ মেশিন। এই টিস্যু কালচার, টিস্যু মাদার এর মধ্যে দিয়ে 121 ডিগ্রি টেম্পারেচারে এটা জীবাণুমুক্ত করতে হয়। এটা লাগে। টিভিতে এটা আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের মানে কার্যক্রম দেখাচ্ছে এখানে আর কি। আমার কাজটা হচ্ছে আমি টিস্যু কালচার করি, টিস্যু মাদার করি, মাদার করি, ধানের মাদার, গমের মাদার। মানে আমি এই ফার্স্ট সেকেন্ড জেনারেশন নিয়েই আছি। আমারগুলো নিয়ে ওরা কাজ করে, বাণিজ্যিক স্পন তৈরি করে ওরা মাশরুম করে। আমি এখানে এটা নিয়ে কাজ করতেছি 3 বছর ধরে। হ্যাঁ, পরিপূর্ণভাবে কাজ করছি এবং আমি অনেক উদ্যোক্তাদের সহযোগিতা করে আসছি। ধন্যবাদ।